এই ভিডিওটি হতে পারে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও থেকে জানতে পারবেন স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে স্বামীর সাথে কি কি আচরণ করে। এই ভিডিওতে এমন 5টি বিষয় তুলে ধরা হয়েছে এবং এমন কিছু কথা জানতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনি আপনার অনেক সমাধান পেয়ে যাবেন। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কখনো তুলনা হয় না। যার যখন সময় হয় তখন তা উজ্জ্বল হয়। তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছুই হবে না। সঠিক সময়ে সব ঠিকই হবে। মাটিতে টাকা পড়ে থাকলে তার সম্মান আছে, আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায় তাদের ভুলেও জীবনে আসতে দিও না, আবার ঠকিয়ে যাবে তোমায়। কষ্টগুলোকে অনলেমি করে রাখতে শিখো, কারণ কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়ার লোকের অভাব নেই। সময় আর আপন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। শিক্ষা আপনাকে জ্ঞান দিবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দিবে। জীবন অনেকটা বইয়ের পাতার মতোই, প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে যাও, কখনো থেমে যেও না। মানুষের মনুষ্যত্বের পরিচয় ডিগ্রিতে নয়, মানুষের ব্যবহারেই তা পাওয়া যায়। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। মানুষকে জোর করে আটকানো যায় না। মানুষ উড়ন্ত পাখি নয় যে খাঁচায় বন্দি করে রাখা যাবে। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। যদি তুমি তা করো তাহলে তুমি নিজেকেই অপমান করবে। যদি ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে একটা সময় তোমার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে তখন সবকিছু নিয়েই আসে, আর যখন যায় তখন সবকিছু সাথে করে নিয়েই যায়। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে যা পাওয়ার জন্য যোগ্যতা লাগে। বর্তমান যুগে মিলেমিশে থাকতে গেলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এই পৃথিবীর উচ্চতম শব্দ হলো নীরবতা, কারণ নীরবতা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। 2টি কথা জীবনে অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। নাম্বার 2, তুমি কি করছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। স্ত্রী যখন অন্য পুরুষের প্রেমে পড়ে তখন সে স্বামীর সাথে এই 5টি ব্যবহার করবেই। নাম্বার 1, তখন স্বামীর যে কোনো কাজে ত্যাগের মতো কোনো অভিযোগ করবে না। নাম্বার 2, সবসময় সে তার স্বামীকে হাসি খুশির ভেতরে রাখতে চায়, কিন্তু স্বামীকে বেশি একান্ত সময় দিতে চায় না। নাম্বার 3, আগের তুলনায় সে একটু বেশি সাজগোজ করে এবং সে নিজেকে আগের তুলনায় স্বাধীন মনে করে এবং সেভাবে চলাফেরা করে। নাম্বার 4, বেশি বেশি বাপের বাড়ি যেতে চায় আর গেলে আসতে চায় না। নাম্বার 5, স্বামী থেকে অনেক কিছু লুকায়, এমনকি ফোনও লুকিয়ে রাখে। বর্তমানে মানুষ ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটাকে লুকানোর চেষ্টায় আরও একটি ভুল করে বসে। যে বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করবে। জীবনটা 3 ঘন্টার কোনো সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। জীবনে অনেক সম্পর্ক নষ্ট হয় শুধু মাত্র অবহেলার কারণে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদানে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। সাধু সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো
তাহলে তোমার মধ্যেও সাধুর স্বভাব চলে আসবে। আর দুষ্ট লোকের সাথে যদি কিছুদিন থাকো তাহলে তোমার মধ্যেও ঢুকবে দুষ্ট স্বভাব। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সায়, শেষ যাত্রা অন্যজন এসে নিয়ে যাবে। তবে কিসের এত অহংকার? যদি মনে কখনো গর্ব হয় এটা ভেবে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই একমাত্র রোজগার করে। বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। নূপুরের দাম 1000 টাকা, 1000 টাকা স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। নিজের সবটুকু দিয়েও ভেবো না সবাইকে সুখী করতে পারবে, ভালো রাখতে পারবে। মানুষের প্রত্যাশার শেষ নেই, তাই কিছুটা তোমার জন্য রেখে দিও, অন্তত নিজেকে ভালো রাখতে পারবে। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তুমি তোমার শ্বশুরবাড়ির সমস্যার কথা তোমার স্বামীকে জানাও না কেন? মহিলাটি হেসে জবাব দিল, ম্যালেরিয়ার সমস্যা মশার সাথে আলোচনা করে কি হবে? আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। আপনার বউ চাকরি করুক বা না করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি কিছুই বলবো না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই টাকা ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে সে আপনার পাশে দাঁড়াবে। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কোথায় চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কেউ কারো কষ্টের ভাগটা নিতে চায় না, এমনকি বুঝতেও চায় না। তারা শুধু গল্প খোঁজে, যার ব্যথা সেই বুঝে, আর বাকিরা তো মজা নেয়। কাউকে কখনো মন খারাপের কথা বলবেন না, কারণ যাকে মন খারাপের কথা বলবেন সেই সুযোগ বুঝে সেই জায়গাতে আঘাত করবে। এই পৃথিবীতে অভিনয় করা মানুষের অভাব নেই। হাজার দোষ করলেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধাবোধ করি না। এটাই বাস্তব। বইয়ের অঙ্ক গরমিল হলে তা একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সমাধান করা যায় না। শক্তির জোরে যদি সব পাওয়া যেত, বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না, এবং চড়ুই পাখি কখনোই খাবার পেত না। শক্তির ফয়সালা হয় আসমানে, জমিনে না। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনের সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। অনেক টাকা নেই, কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল। গরিব, কিন্তু অনেক ভালোবাসা ছিল। টাকার কাছে আজ আমার ভালোবাসা হেরে গেল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।